চিরিং আর মৌসুম এর সাথে এগুলো আছে তো এখানে তো ইলিশও আছে। ইলিশ আছে মানে থাকবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি হালিশহর রানী রাসমণি ঘাট থেকে আসছি খাজুরতলি বোট ঘাটে। তো মাছ এখন এখানে বিক্রি হচ্ছে মনে হয়। তো গিয়ে দেখবো যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ওখানে মাছ বিক্রি হচ্ছে। তো জিজ্ঞেস করে দেখবো, চলুন সঙ্গে থাকবেন। আর এখানে হচ্ছে এটা হচ্ছে খাজুরতলি বোট ঘাট, এখানেও মাছ বিক্রি হচ্ছে। সবাই চলুন দেখবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সব চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছ এগুলো আছে। এই যে ওখানে পাখির ডাক, তো ওখানে যাব। দাদা নমস্কার, আমরা একটা ইউটিউব চ্যানেল থেকে আসছি। এখানে যে আগে ওদিকে ইলিশ মাছ বিক্রি হতো রাসমণি ঘাটে, ওখানে তো এখন বাজার নাই, এখন কোথায় বাজারটা? এখানে এখানে এটা একটু ঠিকানাটা বলবেন? হ্যাঁ এটা রাসমণি ঘাট, খাজুরতলি নাকি? খেজুরতলি বোট ঘাট, বোট ঘাট। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন থেকে এখানে আসবেন। ওখানে তো সব বেড়া দিয়ে রাখছে, সব বন্ধ। আচ্ছা, আবার ওই আষাঢ় মাসে খুলবে, আষাঢ় মাসে খুলবে। আর এখন থেকে রানিং মানে এটাতে সবকিছু চলবে নাকি? তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছেন, ছোট ছোট ছোট। তো এখানে আসে ওই যে টলার ওইদিকে, আমরা ওইদিকে যাবো। তো চলুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম মেইন রোডের সঙ্গে এই যে এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম লিংক রোড, যেখানে মাছ বিক্রি হচ্ছে। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। হয়তো একবার তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমি যে জায়গাটাতে যাচ্ছি সেখানে বোটগুলো আছে। বোটগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আর সঙ্গে থাকবেন। এদিকে যদি বোটে উঠতে না পারি তাহলে ওদিক দিয়ে ঘুরে যাব। আগে দেখি এদিকের পরিস্থিতিটা কি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক বোট, এখানে অনেকগুলো বোট একসাথে আছে ওই যে এদিকে। তো আমরা ওইদিকে যাব। তো চলুন, আস্তে আস্তে আমি এখানে নেমে গেছি নিচে। আরে দেখেন, তো এখান থেকেই সব বোটগুলো মাছ ধরতে যায়, আবার মাছ নিয়ে আসে। তো এটা হচ্ছে খাজুরতলি বোট ঘাট চট্টগ্রামের। তো এটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটু। আর যারা মাছ ধরতে যায় তাদের সঙ্গে আমি একটু কথা বলার চেষ্টা করব, সঙ্গে থাকবেন। আর জায়গাটা খুব সুন্দর, হ্যাঁ, আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন। তো এখন কি ইলিশ মাছ পড়ে? কিছু কিছু পড়ে না। তো আপনারা কি এখন যাচ্ছেন নাকি মাছ ধরার জন্য? রেডি হচ্ছেন, রেডি করতেছেন বোট? পোপা, হ্যাঁ, তারপর এই যে চিংড়ি, হ্যাঁ হ্যাঁ, হালকা পাতলা লোটটা, এই টাইপের মাছগুলো পাওয়া যায়। আচ্ছা, এগুলোর এখন সিজন নাকি? শীতকালে না, ইলিশ একটু কম না? ইলিশের সিজন তো এখন না, এখন মৌসুম না। আচ্ছা, ইলিশের মৌসুম হয় আপনার জুন থেকে। আচ্ছা। 1700, 1800, 1900, 1900, 1900, ডাক ধরেন না ভাই। 1900, হ্যাঁ 1900, 1900, 1900, 1900, 1900, 1900, 1900, সঙ্গে রাখো, 1900, 1900, 1900, 1900, তো এদিকে মাছ বাছাবাছি করতেছে, এগুলো একটু দেখি। এই মাছগুলোর মৌসুম না? হ্যাঁ, এই মাছের মৌসুম এর সাথে এগুলো আছে। তো এখানে তো ইলিশও আছে। ইলিশ আছে মানে থাকবে মিক্স।
এদিক থেকে এগুলো সংগ্রহ করা হয়, মানে ওই যে কই মাছ। হ্যাঁ, আরেকটা হলো ময়না। রূপালী, চন্দনা, ময়না। ময়না 3 প্রজাতির। এখন কোনটা এটা? এটা এক প্রজাত। আচ্ছা এটা সাইজ এই যে এটা এর চাইতে বড় হবে না, এই দেখছেন এই অবস্থা। এটা মা, আবার এটা বাচ্চা দিবে যে এটাও এর চাইতে বড় হবে না। আচ্ছা, এদের গ্রোথ এতটুকু। মানে এই জাতেটা। এই জাতিটা এটার নাম হলো ময়না। আচ্ছা, ময়না তো খুব সুন্দর। সবসময় চাকি না, এই প্রচুর ঠান্ডা। এখন সুন্দর মাছ সাজাইছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চট্টগ্রামের খাজুরতলি বোট ঘাট। এখন মাছ এখানে বিক্রি হয়। তো রানী রাসমণি ঘাটে গেছিলাম, সেখানে এখন সবকিছু বন্ধ। তো বন্ধুরা এদিকে আরো অনেকগুলো মাছ দেখতে পাচ্ছি, দেখি এগুলো কি। এগুলো কি মাছ ভাই? এগুলো চেউয়া। চেউয়া। এই মাছ শুধু আপনার যাদের আয়রনের সমস্যা, হ্যাঁ, এই মাছের শুধু এই মাছের প্রচুর পরিমাণ আয়রন। হ্যাঁ, আয়রন ক্যালসিয়ামের সমস্যা, এটা অনেকটা। এটা কি এটা কি মাছ? চিরিং। আর ওইটা আর এটা বেশ কম আছে। এটা হচ্ছে চেউয়া। চেউয়া, চেউয়া, আর ওটা হচ্ছে চিরিং। চিরিং। আর এটা বেশ কম আছে। এটা 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 আবার কি? এটা এক ধরনের। আর এই চেওয়ার মধ্যে একটা বড় জাত, উন্নত জাত। এটা পাবো তো। এটা এই যে দেখছেন বাটা, বাটা এগুলো সব সচরাচর সবাই চিনে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে অনেক সুন্দর সুন্দর তাজা তাজা একদম ইলিশ মাছ আমাদের চট্টগ্রামের খাজুরতলি বোটঘাট এই ইলিশ বাজারে। তো বন্ধুরা আসলে এখানে আমি আরো আগে আসছিলাম বর্ষাকালে, যখন ইলিশ মাছের সিজন। তো আসলে এদিক দিয়ে ওঠাটা খুব রিস্ক, এই রাস্তাগুলো দিয়ে হাঁটাতেন না। আর এখন শীতকাল, তো খুব আরামে হাঁটতে পারছি, একদম সব শুকনা। আর বর্ষাকালে আসলে এদিক দিয়ে হাঁটাটা খুবই রিস্ক, হাঁটা মানে হাঁটা যায় না, তখন 1 হাঁটুর বেশি এখানে কাদামাটি থাকে। তো আজকে আমি আসলাম, শুনলাম যে এখানে প্রচুর পরিমাণে ইলিশ মাছ পড়তেছে। তো দেখলাম যে না, এখানে ইলিশ মাছ এত পড়ে না, কিছু কিছু আছে। আর সব ধরনের মাছগুলোই এখানে এখন পাওয়া যাচ্ছে, সব মিক্সার। এর মধ্যে আপনার তো বন্ধুরা একটা বোট আছে মাছ নিয়ে, আমরা সেটা দেখার জন্য যাচ্ছি। এদিকে এদিকে আসছি। তো বন্ধুরা বোটে গেছিলাম, দেখলাম এখানে বিভিন্ন ধরনের মাছ আছে, তার মধ্যে ইলিশও আছে। তো ইলিশ একদম কম, মাছ ছোট ছোট। তো চলুন ওই পাশে একটু ঘুরে দেখাবো আপনাদেরকে। তো এখানে যে মাছের ডাক, তো আমরা ওই পাশে যাব, মাছের যেখানে বোটগুলো দেখা যায় সেখানে যাব। তো সঙ্গে থাকবেন, এটাই হচ্ছে বাজারটা, আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, খাজুরতলি বোটঘাট থেকে আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে চট্টগ্রামের খাজুরতলি বোটঘাট। আর অনেক সুন্দর একটা ভিউ এখানে, আপনারা চাইলে এখানে আসতে পারবেন। যদি চট্টগ্রাম আসেন তাহলে এখানে আসবেন, খুব ভালো লাগবে আপনাদের।